বিকাশের ফোন থেকে ভিডিও হ্যাপি বার্থডে টু এই ম্যাডাম নিজেই কেক খাচ্ছে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে বিকাশের ফোন থেকে ভিডিও ব্লগ শুট হচ্ছে। আমার ফোন পুরো মেমোরি ফুল। তো আজকে বার্থডে সেলিব্রেশনের জন্য, মেনলি আমার বার্থডে সেলিব্রেশনের জন্য আজকে হচ্ছে বেরিয়েছি রেডি হয়ে ডাইরেক্ট। বাড়ি থেকে শুট করতে পারিনি ব্লগটা। তো এখন কেক শপে যাবো, কিছু জিনিস কেনাকাটা আছে, ওগুলো কিনে ডাইরেক্ট যেটা প্ল্যানিং আছে ওটাই করবো। তো ভাবলাম এখান থেকে স্টার্ট করি ব্লগটাকে। ব্লগটা স্টার্ট করার আগে তোমার সাথে একটা ছোট্ট জিনিস শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি 13 জুলাই বৃহস্পতিবার আমার বার্থডে ছিল। যেহেতু দুজনেই ওয়ার্কিং পার্সন, কারোরই অফিস ছুটি ছিল না সেদিনকে। তো আমার তো 6টায় ছুটি হয়ে যায়, বাট ইনি একটু অফিস থেকে ম্যানেজ করে দেখা করতে এসেছিল। অফিস ড্রেস আপ দেখে বুঝতেই পারছো। আর সাথে সারপ্রাইজ হিসেবে একটা ডার্ক চকলেট আর রোজ নিয়ে এসেছিল, যেটাকে আমার ভীষণ ফেভারিট। এরপর একটা রেস্টুরেন্টে চলে যাই, একটা মোমোস খেয়েছিলাম, দেন টাইম স্পেন্ড করে আমরা বেরিয়ে যাই। এরপর 16 জুলাই সানডে আমার বার্থডে সেলিব্রেশনটা হয়েছিল স্কাই রেস্টুরেন্টে। তো সেটার একটা ছোট্ট ভ্লগ আমি এখন তোমাদের সাথে শেয়ার করব। দিন সানডেতে দুজনেই রেডি হয়ে প্রায় 12টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে হাতিমোড়ের সাইডটাতে বেশ কিছু দোকান আছে, যেখানে বার্থডের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। নিয়েও আমার চলে আসি কেক দেখার জন্য। তো অনেক রকম ভ্যারাইটিস কেক ছিল। তো তার মধ্যে থেকে এই কেকটাই আমার পছন্দ হয়, চকলেট ফ্লেভার। এই কেকটা নিয়েছিলাম। তো আমার নাম যেহেতু মৌসুমি, তো একটু শর্ট ফর্মে লিখিয়ে দিতে বলেছিলাম মৌ দিয়ে। দেন এটাকে সুন্দর করে প্যাক করে দিয়েছিল। এরপর সোজা চলে আসি একটা ফ্লাওয়ার শপে। এখানে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ারের কালেকশন ছিল। ও একটা রোজ নিয়েছিল আমার জন্য। আর প্রত্যেক বছর পাশে আমি দাঁড়িয়ে থাকি, এটাই দেখি যে আমার বার্থডের জন্য এক্স্যাক্টলি কি কি করছে আর কি। এরপর ফ্লাওয়ার কিনে নিয়ে সোজা চলে যায় স্কাইয়ের দিকে। আর হ্যাঁ, যাওয়ার পথে এই যে এত বড় লম্বা রাস্তা, এই রাস্তাটা যখন যাই না, দুধারে প্রচুর গাছ ছিল, যেটা কিনা একটা বড় প্রজেক্টের কারণে এখন কাটা পড়ে গেছে। দেখতে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। তো যাই হোক, সিটি সেন্টারটা পার হলে কিছুটা এগোতেই কিন্তু দেখা যায় স্কাই বিল্ডিং। এই যে এখন তোমাদের জুম করে দেখাচ্ছি। তো এক্স্যাক্টলি এই বিল্ডিং এ এখন আমরা যাচ্ছি। তো আমরা চলে এসেছি এখন স্কাই বিল্ডিং এ। বেসিক্যালি এটা আমরা দুজন মিলে ফার্স্ট টাইমই এলাম। এই যে বিল্ডিংটা, উপরে উঠবো। এরপর আমরা সোজা চলে যাই 10th ফ্লোরে। আর ঢুকতেই কিন্তু ভিউজটা খুবই সুন্দর ছিল। অনেকটা স্পেস পেয়ে যাবে এখানে ফটোজ ক্লিক করার জন্য, পারফেক্ট। যদিও আমরা বের হওয়ার টাইমে অনেক অনেক ফটোজ এখান থেকে ক্লিক করেছিলাম। তো চলো এখন ভেতরে ঢুকি। আর হ্যাঁ, ভেতরে ঢুকতেই দেখো অনেক সুন্দর। ভেতরটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন একটা প্লেস। আমি যতটা পারছি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এখানে। আর এখানকার ডেকোরেশনটা তো জাস্ট অসাধারণ। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা ভেতরের ডেকোরেশন দেখাচ্ছি, এরপর তোমাদের আমি বাইরের ডেকোরেশনটাও দেখাবো। আর এখানটায় একটু আলোচনা করে নিচ্ছি যে কিভাবে কি সেলিব্রেশনটা করবে। অ্যান্ড 10th ফ্লোর থেকে বাইরের ভিউজটা দেখতে জাস্ট ওয়াও লাগছিল। দেন আমাদের এখানে একটু ওয়েট করতে বলা হয়। বাইরে আরেকটা প্লেস আছে যেখানে নাকি বার্থডে সেলিব্রেশনটা খুবই সুন্দর হয়। তো ওখানটা একটু অ্যারেঞ্জ করছিল, আর আমাদের বলে যায় যে একটু ওয়েট করে যাই এখানটায়, তারপরে আমরা ওইখানটায় যেতে পারবো। তো চলো আমরা একটু ওয়েট করি আর দেখি বাইরে দেন সেলিব্রেশনটা কিভাবে হয়েছিল। দিন বাইরে এসে রেডি হয়ে কেক কাটিংটা এখানে স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে সেদিনকে অনেকজনই বার্থডে ছিল, সবাইকে এই জিনিসটা ওদের তরফ থেকে পড়িয়েছিল। যাই হোক, বাইরের ভিউজটা অনেক অনেক সুন্দর, তোমাদের একটু পরেই আমি দেখাবো সেটা। তো কেক কাটিং হয়ে যাওয়ার পর এখানে কিছু রিলস অ্যান্ড ফটোস ক্লিক করেছিলাম। ভালো করে ফেস কর, এই হাত দেখি না, আমি খুঁজে পাচ্ছিলাম ক্যামেরা। ম্যাডাম নিজেই কেক খাচ্ছে, ভালো আছে না? টেস্টি না এটা? ভালো আছে।
এরপর বার্থডে সেলিব্রেশন করে ভেতরে চলে আসি, তখন অলমোস্ট 3টে বেজে গেছে। তো ভাবলাম লাঞ্চের জন্য কিছু অর্ডার দেওয়া যাক। তো মেনু কার্ডটা এখানে চেক করছিলাম কি কি আইটেম এখানে পাওয়া যায় না পাওয়া যায়। তো আমি যেহেতু একটু ভেজিসটা পছন্দ করি, তো আমার জন্য ভেজ পোলাওটা অর্ডার করেছিলাম, আর বিকাশ ওর জন্য নিয়েছিল চিকেন বিরিয়ানি, আর তার সাথে রায়তা, স্যালাড, আচার এগুলো তো ছিলই। আর এখানটা যথারীতি নিজেরাই খুব সুন্দর করে সার্ভটা করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি যেখানটাই যাই না কেন অন্য কাউকে দিয়ে আমি সার্ভ করতে দিই না খাবার, নিজেরটা নিজেই করে নিই। আর সত্যি কথা বলতে এখানে খাবারগুলো ভীষণ টেস্ট ছিল, তোমরা অবশ্যই আসতে পারো। আমার তো এখানকার বিহেভিয়ার, এখানকার খাওয়ার দাওয়ার আর চারপাশের ভাইবসটা ভীষণ ভালো লেগেছে। সার্ভিস তো ভীষণ ভীষণ ভালো আমি বলবো, তোমরা অবশ্যই এসে একবার ভিজিট করতে পারো। আর হ্যাঁ, যতই বড় আমি রেস্টুরেন্টে চলে যাই না কেন আমি হাত দিয়েই খেতে বেশি পছন্দ করি, আর ও দেখো স্পুন দিয়ে খাচ্ছে। যাই হোক, লাঞ্চ কমপ্লিট করে নিয়ে ভালো, এখন তো বেরিয়ে যাবো, তার আগে একটু লাস্ট ভিউটা দেখে আসি। দেখো ওপর থেকে কিন্তু ভিউটা দেখতে চারপাশে ভীষণ সুন্দর। এই পাশটা কিন্তু একদমই খোলামেলা, তোমরা একদম ফিল করতে পারবে সবকিছু। ওয়েদারটা এত সুন্দর ছিল যে একদম পাহাড়ও দেখা যাচ্ছিল, আর তার থেকেই বেশি আমার মনে হচ্ছিল যে এখানটা যদি একটা দোলনা থাকতো তাহলে কতই না ভালো হতো। আর যতটা পেরেছি আমি এখানে ক্লিপসগুলো একটু ক্যাপচার করে রেখেছি যাতে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে পারি। গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি, বের হয়ে যাবো এখান থেকে 4:30 বাজে। ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন লাগলো তোমার বলো? ভালো, বার্থডে সেলিব্রেশনটার জন্য অনেক অনেক সেলিব্রেশনের ধন্যবাদ তোমাকে। ইয়েস ম্যাডাম, ওয়েলকাম। কেক তো সম্পূর্ণ খাওয়া হয়নি, নিয়ে চলে এসেছি। বেরোনোর পর যদি মনে হয় যে অল্প খাওয়ার তো খেয়ে নিবো আমি, নাহলে বাকিটা আমি বাড়িতে চলে যাবো। একদম। দেন স্কাই থেকে বেরিয়ে আমরা গিয়েছিলাম লং ড্রাইভে। তো অনেকদিন ধরে পাহাড়ের সাইডে সেভাবে যাওয়া হচ্ছিল না, তো ভাবলাম একটু কাছে পিঠে থেকে ঘুরে আসি, যেরকম দুদিয়ায় আমরা সেদিনকে গিয়েছিলাম। তো ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল, আর তারপর সেরকম ভাবে ব্লগ শুট করা হয়নি, বিকজ ভাবলাম একটু টাইম স্পেন্ড করি নিজেরা। তো চলো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ কি তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লেগেছে। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য তোমার সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।